আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি সবাই মহান আল্লাহ তাআলা অশেষ রহমতে ভালো আছেন। তো আমাদের ওয়াইফাইতে বেশ কিছু ঝামেলা হওয়ার কারণে দীর্ঘ দেখা যাচ্ছে 2 থেকে 3 সপ্তাহ বা 1 মাস সেরকম একটা ভিডিও দিই না, মানে ভিডিও দিতে পারতেছি না। আর এজন্য আপনাদের কাছে দুঃখিত। আর আসলে নেট কিনে ভিডিও ছাড়তে অনেক খরচ হয়, ওয়াইফাইটা ঠিক করা এখনও হয়নি। কোন একটা কারণে আর কি ওয়াইফাই নষ্ট হয়ে গেছে। যাই হোক, আমরা এটা অনেক দিন আগের কথা যে ছোটো চাচার কাছ থেকে একটা গরু কিনে নিয়ে আসছিলাম। ওইটা 1 সপ্তাহ কি 2 সপ্তাহের ভিতরে বিক্রি করে দিই, মোটামুটি একটা লাভ আসে, যে জন্য বিক্রি করে দিই। আর বিক্রি করে দিয়ে যেদিন দিই সেদিন হচ্ছে বৃহস্পতিবার ছিল, তার পরের দিন হচ্ছে শুক্রবার। আমরা চিন্তা করি যে দেরি করবো না, এই সময় আর কি একটা গরু কিনে নিয়ে আসবো। ইখরি হাটে চলে আসলাম আমরা, মানে যেই কথা সেই কাজ, আমরা ইখরি হাটে চলে আসলাম। তো ইখরি হাটে এই ঢুকে মানে এখন আস্তে আস্তে সব জায়গা আর কি ঘুরে দেখতেছিলাম। এখানে আসছিলাম হচ্ছে আমি, আমার কাকা আসছিলাম আর আমার মেজো মামা, এই 3জনে। মানে ছিল ৭৬,০০০ টাকা দিয়ে আমরা গরুটা বিক্রি করেছিলাম। আর গরুটা কিনেছিলাম ৭০,০০০ টাকা দিয়ে ছোটো চাচার কাছ থেকে, ওই ৭০,০০০ টাকা দিয়ে। মোট ৭০,০০০ টাকা দিয়ে কিনে 2 সপ্তাহ পরে দেখা যাচ্ছে ৭৬,০০০ টাকায় বিক্রি করে দিই। আলহামদুলিল্লাহ অনেক লাভ হয়েছে। আর তারপরে মনে করেন আমরা যে গরুটা কিনবো, আমাদের ইচ্ছা ছিল ৮০,০০০ টাকা নিয়ে গেছিলাম যে এর ভিতরে গরুটা কিনবো, মানে ছোটোখাটো কোনো গরু কিনবো না, একটু লম্বা দেখে, হাতে পায়ে লম্বা আছে সেরকম একটা গরু কিনবো। তা গরুর দাম তখন দেখা যাচ্ছে মোটামুটি ভালোই কম যাচ্ছিলো, ৯০,০০০ টাকা থাকলে দেখা যাচ্ছে আরও ভালো গরু কিনতে পারতাম। তো যাই হোক, যে গরুটা কিনেছি সেটার দাম নিচ্ছে হচ্ছে ৭৬,০০০ টাকা, ৭৪,০০০ টাকা গরু। আর একদম বাসায় আনতে দেখা যাচ্ছে ৭৬,০০০ টাকায় পড়ে গেছে। মানে যেই টাকা দিয়ে গরু বিক্রি করছি সেই টাকা দিয়েই মনে করেন গরুটা কিনে ফেলেছি। মনে করেন আমাদের যাওয়া আসা সব কিছু খরচ দিয়ে দেখা যাচ্ছে ৭৬,০০০ টাকায় পড়ে গেছে সম্পূর্ণ। তো হাটের ভিতরে ঢোকার সাথে অনেক সুন্দর সুন্দর গরু দেখছিলাম। আর এই হাটের থেকে গরু কেনা যায় তাই ব্যাপার না, মানে অনেক সমস্যা যা আসলে বলে বোঝানো যাবে না। মনে করেন প্রথমত দালালে ভরা, মানে প্রচুর পরিমাণ দালাল। এখানে দালাল ছাপা কোনো গরু নেই, যার কাছ থেকে গরু কিনছি সেও দালাল। অনেক কষ্টে আর কি কিনছি, মানে কথায় এত পরিমাণ মিথ্যা কথা বলে, তা আসলে যারা আর কি দালালের খপ্পরে পড়েছেন শুধু তারাই জানেন। মানে এত পরিমাণ মিথ্যা কথা বলে, এই কথা বলতে বলতে ঘুরাই আবার মিথ্যা কথা বলতেছে। মানে মোটামুটি অনেক সুন্দর গরু ছিল। আর আমার কাকা যাচ্ছিল যে দেশি গরু কিনতে, তো দেশি গরু আমারও খুব পছন্দ। তা চিন্তা করলাম এবার দেশি গরু না, এই কয়েকবার তো দেশি গরু পারলাম। তা যা দেখা গেছে এবার একটা মানে ফ্রিজিয়ান অথবা দেখা যাচ্ছে ক্রসের গরু কেনার ইচ্ছা ছিল, তা সেইটাই আর কি কিনবো। এই যে গরুটা দেখতেছেন বাম পাশে যে খুলতেছে, এই গরুটা কিনলাম। আর ডান পাশে যে গরুটা পাশাপাশি, ওই গরুটা দেখা যাচ্ছে মোটামুটি ভালো, গায়ে একটু গোশ আছে, তো ওইটা নিই না। আমরা এই শুকনা দেখে এটা নিয়েছিলাম যে এটা একটু লম্বা চওড়া, লম্বাও আছে, সব দিকেই মোটামুটি ফিটফাট। দাম দুইটাই একই, কিন্তু দেখা যাচ্ছে এটা একটু দেখা যাচ্ছে সব দিক দিয়ে একটু হাইটে, তারপর লম্বা, সব দিক দিয়ে ভালো। তো এটা অবশ্যই আমরা ৭৬,০০০ টাকা, ৭৪,৫০০ টাকাতে নিয়ে নিলাম। এই যে গরুটা মাশাআল্লাহ মোটামুটি সুন্দর। তো আমাদের গরু কেনা শেষ, গরুটা এখন গাড়িতে উঠাই দিয়ে আমরাও রওনা দেবো। তা আমরা কিছুক্ষণ একটু দাঁড়াচ্ছিলাম, যে এখানে একটু দাঁড়াইছিলাম যে গাড়িটা ছাড়বে তারপর আমরা রওনা দেবো। এর ভিতরে অনেক সুন্দর সুন্দর গরু দেখছিলাম, আসলে গোশের জন্য, এগুলো আর কি বিক্রি হয়নি। তো এই ছিল আমাদের মূল ভিডিও। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।